একটা চা দিও। এক্সকিউজ মি, একটা জলের বোতল দেন তো। বসেন, দিচ্ছি। এলেন। আরে ও ম্যাড, আপনি কি সকালবেলায় আমার সঙ্গে মজাক করছেন নাকি? আপনাকে জলের বোতল দিতে বললাম, আপনি কি দিচ্ছেন? এটাই তো জলের বোতল। আরে আপনাকে নোনা জলের কথা বলা হয়েছে, এই জল না। লোনা জল আবার কিরকম গো? বিয়ার পাওয়া যাবে আপনার কাছে? না না, ও সব পাওয়া যাবে না, আমরা ও সব দোকানে রাখি না। আজব দোকান, আমাদের ওখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায়। ক টাকা? 20 টাকা। এই নেন। এ ভাঙনি হবে না গো, খুচরো দেন। আরে ঠিক আছে, আপনি রাখেন। আরে বাপ, বলেন। এই বোতলটার দাম হচ্ছে 20 টাকা। তুমি ওকে 500 টাকা দিয়ে দিলে, তুমি এমন কি কাজ করো বাপ? দেখুন, আমি একটা এমনই বিজনেস করি, দেখা যাচ্ছে আপনি আমাকে 20,000 টাকা দিলেন, আপনাকে 5 দিনের মাথায় আমি 20 লাখ টাকা করে दिला। 20 লাখ টাকা? करें, चैनल को सब्सक्राइब करें और इसे अपने 5 सच्चे मित्रों के साथ शेयर करें। जाते जाते कमेंट में अपना नाम लिखना न আচ্ছা, আমি করলে হবে না? আপনি করবেন? হ্যাঁ, আমি করতাম তো। এটা রাখেন, এটা আমার কার্ড, কাল সকালে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ইয়া কি, আমি বুঝতে পারছি না বাপ। আরে এটা আপনি যাকে দেখাবেন সেই আমার অ্যাড্রেস বলে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে দেখা করি। এইলাম ভাই, শুনো। বলো ভাই। ও ছুড়া পাক্কা চিটার গো, ওর পাল্লায় পড়ো না। যারা চিটার তারাই করে চিট ফান্ড। ও তো আমাকে ভালো কথা বুঝে গেল। ওরা ভালো করে বলবে, বুঝলে? এই করে বহুদিন ফেসে গেল। আরে ফাঁসি, একবার কপাল পরীক্ষা করে দেখি, যা হয় হবে। আমি তোমাকে ভালো কথাই বলবো, শুনতে হয় শুনবা, না শুনতে হয় না শুনবা। হ্যালো, জি। ও আচ্ছা, আপনি? আরে আপনারা এত তাড়াহুড়া করলে হবে বলেন তো? আরে আমাকে কিছুদিন সময় দিবেন তো নাকি? ঠিক আছে, আমি বললাম তো, একই কথা বারবার কি রিপিটেড করছেন? আপনার টাকা স্যার, 10 দিনের মধ্যেই। আপনার কাছেই আসলাম, সেই আপনি আমাকে কার্ড দিয়েছিলেন। আমি কল ব্যাক করছি। ও হ্যাঁ, টাকা নিয়ে এসেছেন? হ্যাঁ, এনেছি। কত টাকা আছে? এই 10 লাখ টাকা। রাখেন। আপনি মোটামুটি 10 দিন পরে এসে আমার সঙ্গে দেখা করবেন আর ডবল টাকা নিয়ে যাবেন। তাহলে যাই আমি এখন। আফজাল, তোর দোকানে দামি একটা বিস্কুট দে তো। দামি বিস্কুট তো নাই গো ভাই। দামি বিস্কুট নাই, তাহলে স্পেশাল করে একটা কপি দে। কফি হবে না, চা হবে। চা হবে মানে? দামি বিস্কুট নাই, কফি নাই, তাহলে তোর এই দোকান কি করে চালাচ্ছি? দোকান ভালো চলে না গো ভাই, এই কোন রকমের পেটটা চলে। আর ভাই, আগে তুমি ভাঙা সাইকেল নিয়ে 7 বার রাস্তায় চেন তুলতে কার আসতে, হঠাৎ তুমি 4 চায় করে চা খাতে আসছো। এই কদিনে তোমার এত পরিবর্তন হলো কি করে? তাহলে শুন, ওই যে সেই ছেলেটা ছিল না শেয়ার মার্কেটে, হ্যাঁ, ওই ছেলেটা আমাকে পরামর্শ দেয়। ওর কথা শুনে আমি জমি জায়গা বিক্রি করে 10 লাখ টাকা দিয়েছি। সেই 10 লাখ টাকা ডবলে ডবল হয়ে আজ আমার এই পরিবর্তন। ও তাহলে তুমি ওই ছেলেটার সাথে আমার পরিচয় করে দিতে পারো ভাই। ওই ছেলেটার সঙ্গে পরিচয়। वीडियो को लाइक करें, चैनल को सब्सक्राइब करें और इसे अपने 5 सच्चे मित्रों के साथ शेयर करें। जाते जाते कमेंट में अपना नाम लिखना न তুই সেদিন ছেলেটার নামে কত বাজে কথা বললি, চিটার বাটফা সবই বললি, আর আজ বলছিস তুই যোগাযোগ করে দাও। আমার বড় লোক হওয়ার খুব শখ গো ভাই, চা বিক্রি করে আমি বড় লোক হইতে পারবো না। তুমি ওই ছেলেটার সাথে আমার যোগাযোগ করে দিও না গো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেখবো একবার। তাহলে থাক, আমার অনেক তাড়াতাড়ি আছে। এই ড্রাইভার, চলো।
স্যার স্যার একটু থামেন, আপনার কাছে তো আসলাম। আপনাকে তো বেশ চিনতে পারলাম না। আমি চায়ের দোকানি, ওই আমার দোকানে একদিন বিয়ার চা ছিলেন না? আরে আস্তে আস্তে, এটা আমার বাড়ি, যেখানে সেখানে সব কথা মানায় না, বুঝলেন? ওই ইলাম ভাইকে আপনার ঠিকানা আপনি দিয়েছিলেন, ওই ইলাম ভাইয়ের কাছে আপনার ঠিকানা নিয়ে আমি আসছি। ওই চায়ের দোকান বাবা আমি বিক্রি করে দিয়েছি। দোকান বিক্রি করে হ্যাঁ, দিয়েছেন? আর জমির দলিল রেকর্ডে দেখেন। কি করবেন এসব? আপনাদের কোম্পানিতে আমি ইনভেস্ট করব, সেই জন্য এসেছি। কত টাকা ইনভেস্ট করবেন? ওই 25 লাখ মতো। দেখুন, আমাদের কোম্পানিতে একটা রুলস রেগুলেশন বলে কথা আছে। যদি প্রফিট হয় তবুও আপনার, যদি লস হয় তবুও কিন্তু আপনার। হ্যাঁ সেটা শুনেছি। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আপনার এগ্রিমেন্ট হবে, আপনি সকালে কোর্টে চলে আসবেন, আর বাদ বাকি যেসব টাকা পয়সা আছে সেগুলো সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবে। কিছু টাকা দেখি। আরে স্যার স্যার, কই আমার টাকা দিলেন না? আপনার টাকা? কিসের টাকা? আপনাকে তো চিনতে পারলাম না। সেই আমার জমি জায়গা বেচে আপনার কাছে ইনভেস্ট করেছিলাম। ও হ্যাঁ, আপনি হ্যাঁ। বলেছিলেন যে টাকা ডবল হবে। আপনার বাড়িতে ঘুরে ঘুরে আমি হয়রান হয়ে গেলাম। দেখুন, আপনার টাকাটা ভালো জায়গায় ইনভেস্ট করা হয়েছিল, সেখান থেকে প্রফিট আসেনি, পুরোটাই লস চলে গেছে, বুঝতে পেরেছেন? ওসব জানি না আমি, আমার টাকা আমাকে ফেরত দেন। আমি কোথা থেকে দেবো? আমার পকেট থেকে দেবো নাকি আপনাকে? আপনাকে ইনভেস্ট করার আগে বলা হয়েছিল যদি প্রফিট হয় তবু আপনার, যদি লস খান তবু আপনার। এর জন্য আপনি সিগনেচারও করেছেন। আমার আসল টাকা তো ফেরত দিবেন। আমি আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করে আমি এখন পথের ভিখারি হয়ে গেছি। আপনি হয়েছেন তো আমি কি করব? হ্যাঁ, আপনি নিজের দোষে হয়েছেন, আপনার নিজের লোভে হয়েছেন। ওটা আপনাকে বলেছিলাম কি না? আপনার বাড়িতে গিয়েছিলাম যে ইনভেস্ট করুন। আমি এখন দেখছি আপনি তো বিশ্ব চিটার। দেখুন, আমার 25 লাখ টাকা আপনি মাইন্ড মেরেছেন। ইওর ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলবেন। আপনার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা ছিল, যদি লাভ হয় তবু আপনার, যদি লস হয় তবু আপনার। সো এই বিষয়ে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। স্যার স্যার, আপনার পা ধরছি, আমার টাকাটা আপনি ফেরত আরে পা ছাড়েন তো, চলো। এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন একটা কথা মনে রাখবেন, শর্টকাটে যে বড়লোক হতে চেয়েছে সেই কিন্তু ধ্বংস হয়েছে। যেটা তোমার কাছে আছে সেটা নিয়ে তুমি খুশি থাকো, দেখো তুমি এমনিই বড় লোক। আর এই সব লোকজনের হাত থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখবেন, কারণ এরা একজনকে দেখে আরো 5 জনের টাকা পয়সা কিন্তু লুটে পুটে নেয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।